মাথার কাছে ঝুলছে রক্তের ব্যাগ, আগুনে পুড়ে বিচ্ছিন্ন হয়েছে রক্তবাহী টিউব, সেই সাথে দেহের সংযোগ হারিয়েছে প্রাণ। যদিও মৃত্যুর আগে থেকেই বেশিরভাগ মানুষই ছিলেন অচেতন। আগুনে ভস্ম হওয়া এই ঘরগুলো হাসপাতালের আইসিইউ বিভাগ, যেখানে ছিলেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীরা। আগুন লাগার পর জীবন বাঁচানোর দরকারি সরঞ্জামগুলোই হয়ে ওঠে বিপদের কারণ। রাজস্থানের জয়পুরে রাষ্ট্রায়ত্ত সাওয়াই মানসিং হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লাগে গভীর রাতে। মুহূর্তেই ধোঁয়ায় ছেয়ে যায় পুরো ভবন। রোগী ও স্বজনদের মধ্যে ছড়ায় আতঙ্ক। হাসপাতালে রোগী ছিল মোট 210 জন। 4টি আইসিইউতে ভর্তি ছিলেন 40 জন। প্রতি 10 জন রোগীর বিপরীতে দায়িত্বরত কর্মী ছিলেন মাত্র 1 জন। আইসিইউর নিরুপায় রোগীদের আত্মরক্ষার কোনো উপায় ছিল না, কিন্তু উপায়টা যাদের ছিল সেই কর্মীরা রোগীদের ফেলে নিজেরাই পালিয়ে যান। कोई डॉक्टर नहीं था वहाँ पे, हमने खुद निकाला है। हमने डॉक्टर जी को बोला था कि तू हल्का हल्का तू आ रहा है, तो हमने पहले बोल दिया था 20 मिनट गौर नहीं किया वहाँ पर। डॉक्टर काउंटर जी सब मौत के बराबर है, संभाल नहीं रहे डॉक्टर जी, अभी बता ही नहीं रहे, कोई चांस ही नहीं है। हमने देख के आगे पर डॉक्टर कोई नहीं है वहाँ पे, वेंटिलेटर पे लगा रखे हैं झूठा सासा, पर पता नहीं रहे हमें कि क्या दिक्कत है उनके, अभी कोई पता नहीं है उनका। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। निरापदे सरिए नेওয়া হয় सब रोगी के। तुरंत हम लोगों की जो यहाँ ट्रॉमा सेंटर की टीम है, हमारे जो नर्सिंग ऑफिसर्स हैं, हमारे वार्ड बॉय हैं, हमारे ट्रॉली मैन, हम लोगों ने तुरंत रेस्क्यू करा उनको, और जितने पेशेंट्स हम आईसीयू से बाहर ला सकते थे तुरंत लेकर आए। तबे एर आगे मारा जान 6 জন, যাদের 2 জন নারী ও 4 জন পুরুষ। গুরুতর আরও 5 জন। ভবনের 2 তলায় শর্ট সার্কিট থেকেই এই আগুন। আগুনে হতাহতদের জন্য সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাহিদুর রহমান, স্টার নিউজ।